তাই তো পিতার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, যাবো আমি সেই ছয়ঘাটি স্নানে। আমার অঙ্গে যে ধুলো পড়া পড়েছে, এই জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না। ওগো ঠাকুর, এই জ্বালা কোথায় গেলে আমার মেয়েটি? আমি যে আর সহ্য করতে পারছি না গো। আমার রয়েছে অষ্টমী সখী, তাদেরকে নিয়ে যদি যাই আমি, একবারের মতো যদি যাই আমি ছয়ঘাটি স্নানে, এই অঙ্গের জ্বালা যে আমারই মিটে যাবে গো, অঙ্গের জ্বালা মিটে যাবে। তবে সখীকে আমি ডাক দেই না কেন? সখী, তুমি কোথায় রয়েছো সখী? তুমি একটিবার এসো। হ্যাঁ যাই। দেখি সখী। সখী রে, আমি তোমায় কেন ডেকেছি জানো সখী? কেন সখী? পিতার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, আমি যাব সেই ছয়ঘাটি স্নানে, কিন্তু আমার অঙ্গে যে ধুলো পড়া পড়েছে সখী রে। কি বলছো সখী? আমি যদি ওই ছয়ঘাটি স্নানে যদি না যাই, আমার অঙ্গের জ্বালা যে মিটবে না সখী। তুমি যাবে সেই ছয় ঘাটে চান করতে? হ্যাঁ সখী। কিন্তু সখী, আমি যে পিতার মুখে শুনেছি ওই ছয় ঘাট নাই কোনো মানব চান করতে পারে না। সখী, এ কি বলছিস সখী রে? সত্যই শুনেছি সখী, কিন্তু জি সেখানে না গেলে সখী আমার অঙ্গের জ্বালা যে ফিটবে না সখী রে। এ কি বলছো সখী? হ্যাঁ সখী। ওরে সখী, তাহলে আর বিলম্ব করবো না, যাবো সেই ছয় ঘাটে। বেশ সখী বেশ, তবে গানের ছন্দে আমরা চলে যাবো সেই ছয়ঘাটি স্নানে। বেশ, তবে চলো। তবে চলো সখী। বকুলি চাপারি ডাক দিল যেন হাওয়াই ভেসে ভেসে, শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে, ভোরের বাতাসে। এসো সখী, চলো। বকুলি চাপারি ডাক দিল সই, বকুলি চাপারি ডাক দিল সই, হাওয়ায় ভেসে ভেসে, শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে, সই ভোরের বাতাসে। সখী, তালবনি ওই দক্ষিণী হাওয়ায় কেউ খেলে যাই ভোরের বেলায়, কেউ খেলে যাই ভোরের বেলায়।
তালিবনি ওই দক্ষিণী হাওয়ায় ঢেউ খেলে যাই ভোরের বেলায়, ঢেউ খেলে যাই ভোরের বেলায়, গাতিয়ে ফুল দেব খপাই, গাতিয়ে ফুল দেব খপাই, থাকবো না এ পাগল বেশি সই। কত সুন্দর সে আমি ছয়ঘাটিতে যাচ্ছে সখীরে। হ্যাঁ সখী, শিশির ভেজা শিউলি ছড়ে ভোরের বাতাসে, সই ভোরের বাতাসে। পড়িয়ে ফোলা চলি ভরে, তাড়াতাড়ি ফিরবো ঘরে, তাড়াতাড়ি ফিরবো ঘরে। পড়িয়ে ফোলা চলি ভরে, তাড়াতাড়ি ফিরবো ঘরে, তাড়াতাড়ি ফিরবো ঘরে। কাতি ফুল দেব খপাই, কাতি ফুল দেব খপাই, থাকবো না সেই পাগল বেশি। সখী, সখী দেখেছো সখী পাখির জন্য কত সুন্দরী ভাবে গুনগুন গায়। সত্যই দেখেছেন মনখানা আমার পাগল হয়ে ওঠে সখী। তাই বুঝি? শিশিরি ভেজা, শিশিরি ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে, সই ভোরের বাতাসে। বকুলি চাপারি ডাক দিল সই, বকুলি চাপারি ডাক দিল সই, হাওয়ায় ভেসে ভেসে। শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে, সই ভোরের বাতাসে, সই ভোরের বাতাসে, সই ভোরের বাতাসে। সই ভোরের বাতাসে। সখীরি বলো। আরে কিছু দূর গেলে আমরা চলে যাবো সেই ছয়ঘাটির পর। হ্যাঁ, শোন। তবে চলো সখী, চলো। স্নান করতে এই ছয় ঘাটে, ছয় ঘাট আমি আমি চান করব। দেখি বেহুলা কোথায় চান করে। ছয় ঘাট আমার, সব দিকে আমি ঘুরবো। সখী আমরা চলে এসেছি তাই বুঝি? ছয়ঘাটি পথে চলে এসেছি সখী। সখী তবে জানো সখী বলো। আমরা প্রথমে পূর্ব ঘাটে স্নান করবো সখী। বেশ চলো। তবে চলো সখী। 1 2 3 দাঁড়াও। কি হলো কি সখী? সখী এই ঘাটে যেন কি পুজো করে গেছে সখী। তবে কি আর স্নান করা হবে না সখী রে? সখী, হ্যাঁ সখী। এ কি বলছো সখী? এই ঘাটে পূজা করতে চান করবো না, কারণ চান করলে কি হবে? ও
ওরে কার ঘরে কালিয়ারে চা খাটে করে আলো রে সখী রে সখী ওরে কার ঘরের কালিয়ারে চা হাটে করে আলো রে সখী আরি প্রথমে খাটে দেখি সখী রে আলিপনার চিতারে সখী সখী আর দ্বিতীয় খাটে দেখি সখী রে সিঁদুরের ফোঁটারে সখী রে আমার কি স্নান করা হবে না সখী কেন হবে না? আর তৃতীয় ঘাটে দেখি সখী রে জবা ফুল দিয়া রে আর একে একে পঞ্চম ঘাটে গেলাম তাহো স্নান হলো না রে সখী কি বলছো সখী? হ্যাঁ সখী ওরে কার ঘরে কালিয়ারে যা হাটে করে আলো রে সখী রে সখী সখী পিতার মাতার কাছ থেকে বড় আশা নিয়ে বিদায় নিয়ে এসেছিলাম সখী ছয়ঘাটি স্নানে আমার কি সবাসা ব্যর্থ হয়ে যাবে সখী রে ওরে সখী সবাই জানে এটা 6 ঘাটের সাগর। আমরা এক এক করে 5খানি ঘাট ঘুরেছি আর 6 ঘাটে যাব, কোনো কিছু দেখবো না, চোখ বন্ধ করে চান করে চলে আসবো। ঠিকই বলেছি সখী, তবে চলো সখী চোখ বন্ধ করি আমরা এই ঘাটে স্নান করে নেব। বেশ সখী বেশ। চলো সখী চলো 1 2 2 3 বেহুলা রঙের জামা পায়ে পড়েছে। দেখি আজ বেহুলা মায়ের গায়ে ফেলেছে পানি জল, তাই তোর বেহুলা তুলে দিলাম অভিশাপ তোর সেই মূল্য বাসর ঘরে। না রুডি মা মনে করে অভিশাপে দিও না মা, আমি যে অবলা সরলা নরক মা গো, আমি যে কিছুই নাই জানি মা, এই অভিশাপে ফিরে নাও মা গো, এই অভিশাপ একটি বারে ফিরে না। ওগো, তুমিও তো একটা নারী, না নারী হয়ে আমি পারবো না, এদিকে কেমন করে অভিশাপে দিতে পারলে মা, তুমি একটি বারে ফিরে বলি ওগো বুড়িমা ওই আমায় বিনা দোষে দিলে ও
না, আমি ক্ষমা করবো না। বলিও গো বুড়িমা, বিনা দোষী দিলেও বিষা। তুমি একবারে ফিরিয়ে নেই অভিশাপে মা। ও তোমার হাসতে ধরি পায়ে পড়ি, ক্ষমা করো মোরে। তোমার হস্তে ধরে পায়ে পড়ি, ক্ষমা করো। আমি অবলা সরলা নারী, কিছুই নাহি জানি। বুড়িমা গো আমার নয়নে জ্বলে ধুমাইব তোমার অঙ্গে জল। বুড়িমা গো আমার ক্যাশ দিয়ে মুছাইব তোমার জল। বলিও গো বুড়িমা, বিনা দোষী দিলেও বিষা। তুমি একটু বাড়ি ক্ষমা করো। আমায় তুমি অভিশাপে করেছো বুড়িমা। এই অভিশাপ তুমি একটি বারে ফিরিয়ে নাও। না, আমি নিতে পারবো না ফিরে। আমার অভিশাপ কোনোদিনই মিথ্যা হবে না। তুমি একটি নারী হয়ে নারীকে কামনি করে অভিশাপে দিতে পারলে, তুমি একটি বার ফিরিয়ে নেই অভিশাপ। তবে শোনো বেহুলা, শোনো বেহুলা, তুমি কি পরীক্ষা দিতে পারবে তুমি কত বড় সতী? বেশ, তাহলে অভিশাপ হয়তো। পরীক্ষা দাও। আমিও পরীক্ষা দিতে চাই। এই নদীর জলে দেখবো কার হস্তে কিবা ফলে। হ্যাঁ, সখী সকিরে আমরা কেন পরীক্ষা দেবো একা একা? ওই বুড়িকেও পরীক্ষা দিতে হবে আমাদের সঙ্গে। বেশ আমি পরীক্ষা দিব। দে বুড়ি, বেশ, ঠিক আছে, তবে এ সতী এখানেই সতীর পরীক্ষা হবে। হবে দেখ। জয় মা মনুষ্য দেবীর জয়, জয় মা বিশ্বহরীর জয়, জয় মা পদ্মাবতীর জয়। সখী মনে হয় বুড়ি মরে গেছে, সখী চল। চলো সখী চলো। এই মরিনি, মা বুড়ি মরেনি? কি তোরা কি তুলেছিস দেখি? হ্যাঁ? আমিও তুলেছি। দেখেছো, এক হস্তে উঠেছে আমার সিঁদুর, অপর হস্তে উঠেছে আমার শাখা। ওই বুড়ি ওই ছুরি। দেখ, আমার সখী হলো সতী, শঙ্কর সিঁদুর তুলেছে, তুই কি তুলেছিস? আরে ছুরি তুই কি তুলেছিস? আমি হ্যাঁ, আমি ব্যাগ তুলেছি, দে, ব্যাগ। ছি, ছি। ওই বুড়ি তুই কি তুলেছিস? আর আমি কি তুলেছি জানিস? কি?
আমি এই যে দেখছি হাতের মধ্যে মরা শৌল মাছ। ছি ছি কি? ছি মরা শৈল মা, সখী শোনো, এই মরা শৌল জীবিত করতে যদি পারো তাহলেই জানবো তুমি সতী। তাই বুঝি? হ্যাঁ, সত্যই সখী রে, ওরে সখী আমারে তো সতীরই ঘরে জন্ম। আমি হয়তো বাবা সখী এই মরামর্শ জীবিত করতে, তবে একটিবার আমার হস্তে তুলে দাও মা। এই দিলাম। সখী, ওরে সখী জানি না কোনো তুই ভেঙে সাধনে পড়িস না, ভজন, সখী। জানি না কোনো তন্ত্র মন্ত্র, এই মরামর্শ আমি কেমন করে জীবিত করবো সখী রে? ওরে তুমি সখী বলে দাও না সখী। তবে শোন সখী শোন, আমি জানি সখী তুমি সত্যই সত্যি, তাই একমাত্র তুমিই পারবে এই মরা শৌল মাছকে জীবিত করতে। ঠিকই বলেছ সখী। ওগো ওগো জগৎ জননী, তিন নয়নী মাগো, তুমি কোথায় রয়েছো? তুমি একটিবার আমায় কৃপা করো মা। জয় মা মনসা দেবীর জয়, জয় মা বিশ্বহরির জয়, জয় মা পদ্মাবতীর জয়। এই গেল গেল ধর 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 চলে গেল। এই বুড়ি বল। তো চলে গেল রে। শোন, তোর স্বামীকে নিয়ে যে যেতে হবে দেবপুরে, তবেই তুই সতী লাভ করতে পারবি। দাঁড়াও, শুনো শুনো বুড়িমা, আমারও বচন অভিশাপে দিলে মাগো কিসেরও কারণ। তোমার অভিশাপ যদি ফলে বিয়ে রাত্রিকালে ভিক্ষে না বাবা আমার পতিরে জালে, যতদিন না আমার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসবো আমি, ততদিনই তুমি পুষ্প অন্ন ভিক্ষে পাবে না। বেহুলা, দেখ দেখ তোর মা এসেছে, ওদিকে দেখ। কই ওই যে, কোথায় ওদিকে মা। রয়েছে মা? কই এদিকে তো কেউ নেই। এ কি বুড়িমা? সখী রে, সখী ওই বুড়ি দেখেছো? পালিয়ে গেল গো। আমার আনন্দ দেবীর প্রতিশ্রুতি ঠিকই যেন মনে হয় আমার। আনন্দ দেবী আমায় পরীক্ষা করেছে সখী রে। সখী এ কি বলছো সখী? সখী, যখন এই ছয় ঘাটিতে এসে আমি শুধু পেলাম অভিশাপ, সখী এই জীবনে রেখে আমারে কি হবে সখী? সখী রে এই মুহূর্তে আমি এই আমার জীবন আমি গঙ্গার জলে বিসর্জন দিব। সখী এ কি করছিস সখী? আত্মহত্যা মহাপাপ, কেন করবি তুই আত্মহত্যা? ঠিকই বলেছিস সখী, তোরাই ফিরে যা সখী রে, আমারে আর যাওয়া হলো না সখী। না, সখী না, বড় আশা করি বিদায় নিয়ে এসেছিলাম এই ছয় ঘাটিতে, সখী আমার যে আশা পূর্ণ হলো না সখী। ওরে তোরাই ফিরে যাহরে সখী, আমি তো যাবো না রে সখী, আমি তো যাবো না সখী, আমি যাবো না। সখী না, এ কথা বলো না সখী, এ কথা বলো না। ওরে তোরাই ফিরে যাহ সখী, আমি তো যাবো না রে সখী, আমি তো যাবো না। সখী রে,
ঘরে ফিরে গেলে সখী বলবে কলো তিনি রে সখী। রে, এ কি বলছে সখী? না সখী না, আমি যাব না সখী। সখী রে বাড়ি বাড়ি মাজনরি করেছিল মানারে সখী সখী রে কেনই মায়া ছিলাম সখী ছয় গাটিসি নানারে সখী। সখী অষ্টমীর সখী মিলে কথা দাও, এই ছয় গাটির কথা কেউ জানবে না সখী। বেশ সখী বেশ, আজ আমি তোমায় কথা দিলাম এই ছয় ঘাটের কথা কেউ জানবে না। বেশ সখী, আরে ঘরে ফিরে চলো সখী, ঘরে ফিরে চলো চলো আরে ও বাবু, চলো বাবু চলো। আজ যেন দেখতে দেখতেই আমরা ওই উঁচা নিচা নগরের পথে চলে এসেছি। তো ব্যাপার হচ্ছে দেখো বাবু, ওই যে দূরে যেন দেখতে পাই অনেকগুলো ওই সখী মিলে আমাদের দিকেই আসছে বাবু। সত্যি তো হ্যাঁ ওই যে আমাদের দেখো, ওই যে দিকে দেখো। এগিয়ে আসতেছে। হ্যাঁ তবে ওই সখীগুলো বড় সৌন্দর্য মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ বাবু, আর পাশে- খুব সুন্দর। আমাদের লক্ষ্মীন্দরের সঙ্গে আরো মানাবে। হ্যাঁ? হ্যাঁ লক্ষ্মীন্দরের সঙ্গে ভালো মানাবে। হ্যাঁ বাবু, তবে পরীক্ষা আগে। করতে হবে। বেশ বেশ, কিভাবে পরীক্ষা করবেন? এই যে আমার হস্তে দেখছো আঞ্চলের জ্যেষ্ঠ, ভালো। এ লঙ্গিয়ে যাবে যে সে অসতী, বেশ। আর যে লঙ্গিয়ে যেতে পারবে না হ্যাঁ বাবু, এই লাঠিকে প্রণাম করবে, তাকে বলবো আমি সে সতী। বেশ, আপনি পরীক্ষা করে নিন বাবু। হ্যাঁ এই মুহূর্তে লাঠি খাড়াবে এই পথের মাঝে রাখলাম। হ্যাঁ বেশ, সখী, চলো। চলো সখী চলো, চলো সখী চলো। ভালো ভালো। একটু সখী, সখী এই নাস্তার এ মাঝে কোন কানা রেখেছে, চোখ নাই? লাঠি সখী, ভালো। এই যে হচ্ছে পুরুষোত্তম, জানো সখী একে আমি অবলম্বন করতে পারবো না সখী রে। সখী একদিনে যেদিনে বৃদ্ধ হব, একদিনই ঠিকই প্রয়োজনে পড়বে এই লাঠির সখী রে। তাই তো আমি প্রণাম করে শাড়ির অঞ্চলে দিয়ে মুছে এক পাশে রেখে দেবো সখী। ভালো। বেশ দাও। চলো সখী চলো। চলো বাবু এই নিন, বাবু এই নিন। হ্যাঁ লকরে হ্যাঁ বাবু। দেখো, বললাম না যে যে লাঠি লঙ্গিয়ে যাবে সে অসতে, হ্যাঁ এই যে যে দাদা লাঠি সতী। লঙ্কাতে পারবে না বাপরে। প্রণাম করবে সেই হলো সতী। ও বাবু, এই যে এইটা হলো অসতী আর এই মেয়েটা হলো সতী। হ্যাঁ। ভালো করে পরীক্ষা করে নিচ্ছি। এই লকরে
এ দেখতে দেখতে অতি চমৎকার, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আমাদের লক্ষ্মীন্দরের সঙ্গে খুব ভালো মানাবে। লক্ষ্মীন্দরের সঙ্গে চমৎকার মানাবে। হ্যাঁ হ্যাঁ, তবে জিজ্ঞাসা করো তার বাড়িটা কোথায়। বেশ বাবু। ও তোমরা দিয়ে যাও ওগো কন্যা, সত্য পরিচয় গো, ও কি ভালো কার ঘরে রাজকন্যা গো। ওই আমি দিয়ে যাব হৃদপরি দয় গো আদি ভালো রাতি ঘরে রাত কন্যা গো। কোথায় তোমার বাড়ি হয় বলে সত্য করি গো, ও কি ভালো কার ঘরে রাজকন্যা গো। আরিও জানে না করে ঘর পিতা বাসস অতি হে বলি ভালো রাতি ঘরে রাত কন্যা গো। আর কিবা তোমার নাম হয় বলে সত্য করি গো, ও কি ভালো রাজঘরে রাজকন্যা গো। আরি গন্ধ বনা জাতি বনা দিদির নাম হয় বেহুলা আরে ভালো রাতি ঘরে রাত কন্যা গো। এবা তোমার মাতা হয় বলে সত্য করি গো, ও কি ভালো রাজঘরে রাজকন্যা গো। আর মাতা হয় মেনকা বই নানি গো ভালো রাতি ঘরে